আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমাদের ধারাবাহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে সিরাতে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক এই আলোচনায় অনলাইন এবং অফলাইনে যে সমস্ত সম্মানিত ভাই এবং বোনেরা উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতের ইতিপূর্বে 56টি পর্ব আমরা আলোচনা করেছি। আজকে 57 এবং 58তম পর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এক মহাসমুদ্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কুল কিনারা নাই। এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের চরিত্র, রাসূলের আখলাক বর্ণনা করতে যখন বলা হইল, তখন আম্মাজান বললেন, কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্র কোরআন। আম্মাজান আয়েশা এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাত বলে দিছে। এক বাক্যের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাত। বাক্যটা কি? কানা খুলুকুহু আল কোরআন, যে আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র কোরআন। কোরআন পড়বা, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক যা করতে বলছেন আমার নবী তা করছেন। আল্লাহ পাক যা করতে নিষেধ করছেন আল্লাহ রাসূল তা থেকে বিরত থাকছেন, উম্মতকে বিরত থাকতে বলছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে প্রত্যেকটা আয়াতে কারিমার সম্পৃক্ততা আছে। তাহলে কোরআনে কারিমের তাফসীর যদি কেউ সারা জীবন করে তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনে কারিমের তাফসীর শেষ করতে পারবে না। তাহলে কোরআনে কারিমের তাফসীর যদি হয় এরকম মহাসমুদ্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এরকম মহাসমুদ্র, এটারও কুল কিনারা নেই। এখন আমরা প্রাইমারি লেভেলে, আমরা বললাম একবারে তালেবুল ইলমের মধ্যে প্রাইমারি লেভেলের তালেবুল ইলম, সিরাতের ব্যাপারে প্রাইমারি। এবং অত্যন্ত আফসোস লাগে, বাংলাদেশে এখনো অনেকেই সিরাতের কিছুই জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একেবারে কিছুই জানা না, এরকম কোটি কোটি মুসলমান আছে বাংলাদেশ। এমনি আশেকে রাসূল হয়ে বসে রয়েছে, কিন্তু রাসূলের সিরাত জানা। রাসূলের জন্য আশেক, এশকের ঠেলায় আপনার মিলাদ পড়তে গেলে বসে থাকতে পারে না, এশকের ঠেলায় লাফ মারি উঠে দাঁড়ায় যায় আশেকে রাসূল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, জীবনী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না। তার অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের যে প্রাথমিক লেভেল, প্রাথমিক পর্যায়, সেই পর্যায়ের জ্ঞানও এই দেশের মুসলিমের নাই। এমনকি বর্তমানে যারা শিক্ষা ব্যবস্থায়, জেনারেল শিক্ষা ব্যবস্থা হোক, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় হোক, এই শিক্ষা ব্যবস্থায়ও যারা মাস্টার্স পাস করে ফেলতেছে, যারা বড় বড় ডিগ্রি করে ফেলতেছে, দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কোনো জ্ঞান নেই। তো অনেক সময় আমি দেখি যে যারা মাস্টার্স পাস করে করে বের হয়, তাদের চেয়ে আমাদের সরকার বাড়ির মুসল্লি যারা, তারা অনেক বেশি জানে আল্লাহ রাসূলের সিরাত, আলহামদুলিল্লাহ অনেক বেশি জানে। এখন আমরা যেটা করেছি এই সিরাতে রাহমাতুল লিল আলামিন প্রোগ্রামে,
একেবারে সংক্ষিপ্তভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা সম্পর্কে, সিরাতটা সম্পর্কে আমাদের যেন প্রাথমিক ধারণা, ন্যূনতম মুসলিম হিসেবে যাতে আমাদের প্রাথমিক ধারণাটা থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের জ্ঞান অর্জন করা ফরজে আইন। কবরের মধ্যে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নই হলো কি, ওয়ামান নাবিয়্যুকা, ওয়ামান নাবিয়্যুকা। রব চিনা যেমন ফরজ, ফরজে আইন, দ্বীন সম্পর্কে জানা যেমন ফরজে আইন, ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানাটাও ফরজে আইন। এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে কমপক্ষে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সিরাতের বই রাখবেন, যাতে আপনিও শিখবেন, আপনার পরিবারের সবাই যাতে এটা পড়াশোনা করে। কমপক্ষে একটা বই হলেও রাখবেন। এই বইগুলোর মধ্য থেকে আমার কাছে যে বইটা দেখতে পাচ্ছেন, এটা আরবিতে আস-সিরা আন-নববিয়্যা। এই বইটা লিখেছেন মোহাম্মদ বিন ইব্রাহিম বিন আবদুল্লাহ আত-তুওয়াইজিরি। এই বইটারও বাংলা অনুবাদ আছে। এই সম্পূর্ণ বইটা, সিরাতের এই বইটার বাংলা অনুবাদ করা আছে, এবং এই বইটা সৌদি আরব থেকে প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন প্রকাশনী থেকে আরবিতে যেমন প্রকাশ করা হয়েছে, বাংলা ভাষায়ও করা হয়েছে। এই সিরাতটার বৈশিষ্ট্য হলো, এই কিতাবটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, কোরআনে কারিমের আয়াত এবং সহিহ হাদিস দিয়ে বর্ণনা করা হয়েছে। এটার মধ্যে একটাও কোনো দঈফ হাদিস আনা হয়নি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করতে গিয়ে এই সিরাতের বইয়ের মধ্যে একটা দঈফ হাদিসও আনা, দঈফ জাল হাদিস, সম্পূর্ণ সহিহ। এবং বেশিরভাগ বলতে গেলে এখানে 99% হাদিস সহিহ আল বুখারী আর সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা বর্ণনা করছেন কোরআন কারিমের আয়াত আর সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। আমরা সকলেই জানি কোরআনে কারিম হলো একেবারে নির্ভুল কিতাব। আল্লাহর কিতাবের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব হলো কোনটা? সহিহ আল বুখারী আর সহিহ মুসলিম। এই দুটি হলো সবচাইতে আল্লাহর জমিনে কোরআনে কারিমের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব। সেই বিশুদ্ধ কিতাব থেকেই এখানে এই সিরাতের কিতাবটার মধ্যে আলোচনা করা হচ্ছে। তাহলে এর থেকে বিশুদ্ধ সিরাতের কিতাব আর আছে বলে আমার জানা। এই জন্য সম্ভব হলে এই কিতাবটা ঘরে রাখবেন সবাই। আর এটা যদি না পান, সব জায়গায় এটা আবার অ্যাভেলেবেল পাওয়া যায়, সব জায়গায় পাবেন না। না পাইলে আপনারা আর রাহিক আল মাখতুম, আর রাহিক আল মাখতুম সফিউর রহমান মুবারকপুরি, এই সিরাতের গ্রন্থটা রাখবেন। এই সিরাতের গ্রন্থটাও আপনার সৌদি আরবের একটা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে অনেকগুলো সিরাতের কিতাব জমা পড়ছিল, তার মধ্যে এটা প্রথম স্থান অধিকার করছে, আর রাহিক আল মাখতুম। এটার বাংলা অনুবাদ আছে। আরেকটা বাংলা ভাষায় সিরাতের বই আছে, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ তার লিখিত। এই বইটা একবারে অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়। এই বইটা হলেও কমপক্ষে ঘরের মধ্যে কিনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ সিরাত জানা প্রত্যেকের জন্য ফরজ, ফরজে আইন। তো ফরজে আইন দায়িত্ব পালন শুধু নিজে করলে হবে না, পরিবারকেও শিখাইতে হবে সিরাতের ব্যাপারে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা ইতিপূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আমরা 56টি পর্বে আলোচনা করেছি। আজকে 57 এবং 58তম পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। 57তম পর্বে আমরা আলোচনা করব আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 58তম পর্বে আলোচনা করব ইবাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আসি আমরা আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। আখলাক মানে কি?
চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক সম্পর্কে জানা ফরজ। কারণ আপনাকে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা ফরজ। তো ইত্তেবা করতে হবে কয়টি কাজের মধ্যে? কে বলতে পারবেন? আমরা এর আগে আলোচনা করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হলে, অনুসরণ করতে হলে এই কয়টি জিনিসের ক্ষেত্রে ইত্তেবা করতে হয়। এই ইত্তেবা করলে বোঝা যাবে উনি আল্লাহ রসুলকে পরিপূর্ণ ইত্তেবা করেন। কয়টা কাজের মধ্যে? কারো মনে নাই? 5টি কাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে ইত্তেবা করা ফরজ। কয়টি কাজের মধ্যে? 5টি। এটা ভালো করে মনে রাখবেন। 5টি কাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা ফরজ। 5টা কাজ কি কি? 1 নম্বর হলো ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি। তাওহীদ এবং ঈমান, এই তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা করতে হবে। এটা ফরজ, ফরজে আইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈমান আনতে বলছেন, যেভাবে তাওহীদ শিখাইছেন, ওই তাওহীদে বিশ্বাসী হইতে হবে। পৃথিবীতে তাওহীদ কিন্তু বিভিন্ন ধরনের তাওহীদ আছে। একটা তাওহীদ আছে হিজবুত তাওহীদের তাওহীদ। এই তাওহীদের নাম শুনছেন? এইটারেও তারা নাম দিছে কি? তাওহীদ। তারপরে আপনার তাওহীদ আছে তাওহীদুল আদিয়ান। এই তাওহীদের নাম শুনছেন? এই তাওহীদের নাম শোনেন নাই এখনো? কেউ আট্রসি গেছেন? আট্রসি যাওয়ার লোক এখানে একজনও নাই। কি আট্রসি যান নাই? আমি জীবনে কতবার গেলাম, কলম জারি করাইলাম, আপনারা কেউ আট্রসি যান নাই। সেখানে দেখবেন যে বিশাল হিন্দু প্যান্ডেল, বৌদ্ধ প্যান্ডেল, খ্রিস্টান প্যান্ডেল, হাজার হাজার হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, সব আছে। এই যে তারা তাদের এখানে সব ধর্মের লোকদেরকে একত্রিত করছে, এটার নাম তাওহীদুল আদিয়ান। এটার নাম কি? তাওহীদুল আদিয়ান। আদিয়ান মানে দ্বীনের বহুবচন, আদিয়ান মানে সব ধর্মের তাওহীদ, মানে সব ধর্মের ঐক্য। তারা এত সুন্দর একটা ইসলাম প্রতিষ্ঠা করছে যে ইসলামের মধ্যে হিন্দুও থাকে, বৌদ্ধও থাকে, খ্রিস্টানও থাকে, সবাই থাকে, যেটা আল্লাহ রসুল পারেন নাই। পৃথিবীতে আল্লাহর জমিনে কোন নবী রাসূল পারে নাই, কিন্তু আল্লাহ রসুলের মাজলিসে একসাথে সবাই আসছে কোনোদিন। তারা এমন এক ইসলাম প্রতিষ্ঠা করছে যে ইসলামে হিন্দুও থাকে, বৌদ্ধও থাকে, খ্রিস্টানও থাকে, সবাই থাকে। এটাকে তারা বলে তাওহীদুল আদিয়ান। তারা তাওহীদ বলতে এটাকে তাওহীদ বুঝে। সুফিদের দৃষ্টিতে এটাই তাওহীদ। মাইজবান্ডার গেছেন? মাইজবান্ডার, মাইজবান্ডার যাওয়ারও কেউ নাই? এই যে একজন আছে, আমিও আছি, আমিও গেছি মাইজবান্ডার। মাইজবান্ডারেও এরকম সব ধর্মের লোকেরা এসে সাজদা করে, গরু নিয়ে আসে। এবার দেখলাম যে ভারতীয় দূতাবাসের অ্যাম্বাসাডার গেছেন চাদর নিয়ে, মাইজবান্ডারে চাদর চড়াবেন। ইন্ডিয়াতে আজমিরে কিন্তু চাদর চড়ায় মোদি, নরেন্দ্র মোদী সাহেব, কিন্তু ওখানে আজমিরে সবচেয়ে দামি চাদরটা আজমিরে চড়ায়। মানে এরা এত খুশি, আমাদের কাজটা মুসলমানেরা করতেছে, কাজটা করার কথা ছিল আমাদের, কিন্তু সেই কাজটা করে ফেলতেছে কারা? মুসলমানেরা। তাহলে তাদেরকে সহযোগিতা করা তাদের জন্য ফরজ। এই জন্য ওখানে আপনার মোদী সাহেবে আজমিরে ছড়ায়, চাদর ছড়ায়। বাংলাদেশে এবার দেখলাম ভারতীয় দূতাবাসের আপনার অ্যাম্বাসেডর গিয়ে কি করতেছেন? চাদর ছড়াইতেছে। সেখানে হিন্দুরও আসেন নজর মান্যত নিয়ে, বৌদ্ধও আসেন, খ্রিস্টানও আসেন, সব ধর্মের লোক আসে। এই জন্য তারা বলে সুফিবাদ শান্তির পথ। সুফিবাদই একমাত্র শান্তির পথ, যে ইসলামের মধ্যে সব ধর্মের লোকেরা একসাথে থাকতে পারে,
যেখানে তাওহীদের শিরিক বলতে আলাদা কিছু নাই, ঈমান আর কুফর বলতে কিছু নাই, সবাই জান্নাতে যাবে এই বিশ্বাসে বিশ্বাসী, এটাকে তারা তাওহীদ বলে। এটার নামও কি? তাওহীদ। এখন তো তাহলে কয় রকমের তাওহীদ পাইলেন? আবার আরো আছে তাওহীদ। তাওহীদ যে কত রকমের আছে এটা বুঝতে হলে একটা কিতাব আছে, আমি বিশেষ করে ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলবো, আমাদের এই আলোচনাটা তো ওলামায়ে কেরামদের কাছেও যাবে। ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলবো যে এই সম্পর্কে পড়াশোনা করতে হলে মাওসুআতুল ফেরাক, ইন্টারনেটে সার্চ দিলেই পাওয়া যায় মাওসুআতুল ফেরাক, যে যত পৃথিবীতে বাতিল ফেরকা আছে সমস্ত ফেরকা এখানে বিশ্বকোষ, এটা মাওসুআ। এর ভিতরে যত রকমের তাওহীদ আছে পৃথিবীতে সব তাওহীদের পড়াশোনা আছে। এখানে আকায়েদে দেওবন্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আকায়েদে দেওবন্দের কোন কোন জায়গায় শিরিক আছে এই কিতাবে বিস্তারিত, তাদের কিতাবের রেফারেন্স সহ বইয়ের পৃষ্ঠা সহ একবারে সব দেওয়া আছে। আকায়েদে বেরলভিয়া, আকায়েদে রিজভিয়া, কোন কোন জায়গায় শিরিক ভর্তি পাতায় পাতায় সব দেওয়া আছে, তাদের আকাবেরদের বই থেকেই দেওয়া আছে, সব দেওয়া আছে। এটার উপরে কেউ স্টাডি করলে তাহলে তার কাছে আর কোনো কিছু অস্পষ্ট থাকবে না, বিস্তারিত জানতে পারবে এবং দলিল প্রমাণ সহকারে। অনুবাদ নাই, এটা অনেক বিশাল তো বিশ্বকোষ, আরবি ভাষায় বিশ্বকোষ লেখা হয়েছে। তো এখানে আমরা যে কথাটা বলছিলাম যে এত রকমের তাওহীদ, এখন আপনি কোন তাওহীদের মানবেন? ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাওহীদ শিখাইছেন, যে ঈমান শিখাইছেন, ওই তাওহীদ ওই ঈমানের ইত্তেবা করতে হবে। 2 নম্বরে ওয়া ফি নিয়্যাতিহি ওয়া ফি ফিকরিহি, নিয়্যাতের ক্ষেত্রে ফিকিরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। নিয়ত এবং ফিকির 1 নম্বর বলছে কি, আজকে আপনাদেরকে এটা মুখস্থ করাই দিই। 1 নম্বর তাওহীদ ও ঈমান, 2 নম্বর নিয়ত ও ফিকির। আমার নিয়ত রাসূলের নিয়ত মিলতে হইব, না মিললে ইত্তেবা হবে না, এটা ইবতিদা হয়ে যাবে। বুঝে আসছে? ইত্তেবা মানে সুন্নাত, ইবতিদা মানে বিদআত। ইত্তেবা আর ইবতিদা, যদি আমার নিয়তের সাথে রাসূলের নিয়ত মিলে যায় তখন এটা হবে কি? ইত্তেবা। রাসূলের নিয়তের সাথে আমার নিয়ত মিলে নাই, এটা হবে কি? ইবতিদা। যেমন একটা উদাহরণ দিই, মসজিদে ঢুকছেন, ঢুকি 2 রাকাত নামাজ পড়ছেন বসার আগে। কি নামাজ পড়লেন? আমি বললাম ভাই রমল ভাই কি নামাজ পড়লেন? রমল ভাই বলল যে তাহিয়াতুল মসজিদ পড়ছে। তাই এখন আল্লাহ রাসূলও মসজিদে ঢুকি 2 রাকাত, মসজিদে ঢুকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পড়ছেন, উনিও 2 রাকাত পড়ছেন। তাহলে রাসূল যেই নিয়তে নামাজটা পড়ছেন উনিও সেই নিয়তে পড়ছেন, নিয়তে নিয়তে মিলে গেছে। এখন এটা হয়ে গেছে কি? ইত্তেবা। এখন বৃষ্টির পরে জোরে একটা বৃষ্টি এসছে, এখানে ধরেন কয়েকদিন বৃষ্টি হয় না, গরমে আমরা কষ্ট করতেছি, হঠাৎ জোরে বৃষ্টি। বৃষ্টির পরে আমি উঠে 2 রাকাত নামাজ পড়লাম। আপনারা বললেন শাহেখ এটা কি নামাজ পড়লেন? আমি বললাম যে এটা সলাতুল মাতার, এটা বৃষ্টির নামাজ। এতদিন বৃষ্টি হয় না, আজকে বৃষ্টি হয়েছে, এই কারণে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়লাম, বৃষ্টির নামাজ। এখন আমার এই নামাজ ইত্তেবা হবে না ইবতিদা হবে? ইবতিদা হবে, এটা বিদআত হবে। কি জন্য বিদআত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জীবনে এতবার বৃষ্টি হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বৃষ্টির পরে সলাতুল মাতার পড়েন নাই। আগে পড়ছেন, বৃষ্টির জন্য পড়ছেন, ইস্তিসকা পড়ছেন, কিন্তু সলাতুল মাতার পড়েন নাই। তাহলে এইটা বিদআত হলো কেন? ওই যে নিয়তে নিয়তে মিলে নাই। আরেকটা হলো ফিকিরে ফিকিরে মিলতে হবে, ফিকিরে ফিকিরে। যেমন ধরেন এখানে আইছেন, আপনারা একটা ফিকির নিয়ে আসছেন, আপনারা এই ফিকিরের জন্য আরো 3 দিন আগে থেকে 7 দিন আগে থেকে কিন্তু প্রস্তুতি নিতেছেন। যখন ফেসবুকে দেখছেন যে শনিবারে বাদ মাগরিব এখানে সিরাতের প্রোগ্রাম হইব, তখন এই টাইমে কিন্তু আপনার বাইরে অনেক কাজ ছিল। অনেকে এই কাজ বিভিন্নভাবে ম্যানেজ করে, বিভিন্নভাবে ঠিক করে এখানে কেমনে আসবেন সেই প্রস্তুতি 3-4 দিন আগে থেকে নিতেছেন। এই যে প্রস্তুতি নিয়ে আসা ফিকির, এটাকে বলা হয় ফিকির।
এই আপনার আশার এই ফিকির ও রাসূলের ফিকিরের সাথে মিলতে হবে। মিললে এটা ইত্তেবা হবে, না মিললে ইবতিদা হবে। যেমন ধরেন, আপনি চিন্তা করলেন যে হজে যাইতে গেলে এখন অনেক টাকা লাগে, 8 লক্ষ টাকা 9 লক্ষ টাকা খরচ হয়। এত টাকা দিয়ে হজে যাওয়া কঠিন কাজ না? আপনার একজন বলে যে ভাই আরাফার ময়দানে যাইতে গেলে 8-9 লাখ টাকা খরচ হয়, চলেন ভাই টঙ্গীর ময়দানে চলেন, এখানে গেলে বেশি টাকা খরচ হবে না, হয়তো অল্প কিছু খরচ হইব, অসুবিধা নেই, আপনি এখানে যাই হজের সওয়াব পাইছেন। তো ওই লোক চিন্তা করতেছে 9 লাখ টাকা দিয়ে হজের সওয়াব পাওয়া আসছে, এখানে 10,000-5,000 টাকা খরচ করে যদি হজের সওয়াব পাওয়া যায় তো অসুবিধা কি? ভালো কাজ না? অল্প টাকায় হজের সওয়াব, কি সহজে হজের সওয়াব পাওয়া যাচ্ছে। এখন উনি ফিকির করলো এখানে যাবে হজের সওয়াবের উদ্দেশ্যে, ওনার এই ফিকির রাসূলের ফিকিরের সাথে মিলে নেই, এই কারণে হয়ে গেছে কি ইবতিদা। এটা ইত্তেবা হয় না, বুঝে আসতে পারে? অনেক সময় এই কথা শুনছেন যে জিকিরে ফিকিরে চলেন, এই কথা শুনছেন? এইটা ফিকির, ফিকিরের কথা কোরআনে অনেক জায়গায় আছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ত এবং ফিকিরের সাথে ইত্তেবা করতে হবে। 3 নম্বর, ওয়াফি আকওয়ালিহিল হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর যত কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই সুন্দর। এজন্য আল্লাহ রাসূলের কথা বলা যাবে না, কথার সাথে বলতে হবে আকওয়ালে হাসানা, আল্লাহ রাসূলের সুন্দর কথা। আল্লাহর নামগুলো যেমন সব সুন্দর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা সুন্দর। অসুন্দর কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বলেন নাই। এজন্য আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহহিশান, আমার নবীর জবান থেকে জীবনে কোনোদিন কোনো অশ্লীল কথা বের হয় নাই, সমস্ত কথা সুন্দর কথা বেরছে। তাহলে এই সুন্দর কথাগুলোর ইত্তেবা করতে হবে। কেউ যদি কয় না আমি হাদিস মানি না সুন্নাহ মানি, এরকমও কিছু গুমরাহি আমাদের দেশে বাইরে কয় আমরা হাদিস মানি না, কি মানি? সুন্নাহ মানি। তো সুন্নাহ আর হাদিস মানে কি? উনি কি বুঝাইতে চাইছে? বুঝাইতে চাইছে হাদিস মানি তো আল্লাহ রাসূলের যা কথা আছে সব হাদিস, আর সুন্নাহ মানি যেগুলো আমল করতে হবে এগুলা সুন্নাহ। এখন তাহলে আপনি খালি আমলের গুলা মানবেন, রাসূলের বাকি এগুলো মানবেন না, এটা কিন্তু আপনার ঈমানের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। যদি কোন হাদিস মানি না সুন্নাহ মানি, তা আপনার ঈমানের সমস্যা হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা আখওয়ালে হাসানা, সমস্ত কথাকে আপনি মেনে নিতে হবে, মানতেই হবে। আমল তো সব করা লাগবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিয়ে করছেন, আপনি যদি কোন না এটা মানি না, কি যদি কোন এই হাদিস মানি না, কি এটা অস্বীকার করা যাবে? হ্যাঁ। এখন আপনি বিয়ে করতে পারবেন না 11 জন, কিন্তু রাসূল করছেন, এটা তো হাদিসে আছে, আপনাকে তো বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। এই হাদিসকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যদি কোন হাদিস মানি না, আমি সুন্নাহ মানি, যেহেতু 11টা আমি বিয়ে করতে পারবো না, সুতরাং হাদিস এটা মানিই না। অনেকে ব্যাটকায় বলে, ব্যাটকানি বুঝেন নেই, ব্যাটকা ও আলে হাদিসেরা, তোমরা তো বলে হাদিস মানো, তো রাসূল তো 11 জন বিয়ে করছে, তোমরা করো না কা? তাই তুমি এই হাদিসকে যদি অস্বীকার করো তোমার ঈমান চলে যাবে। হাদিস সব মানতে হবে, তো মানামানি তো তোমার সব আমল করতে বলা হয় নাই। কারণ কিছু কিছু জিনিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, এগুলো আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছে, কিন্তু আমাকে মানতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করছে। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্দর কথা আছে কি করতে হবে? মানতে হবে। 4 নম্বর, ওয়াফি আমালিহি সালিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আমল আমলে সালেহ, আমলে সালেহের বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল, এই সমস্ত আমলে সালেহের ইত্তেবা করতে হবে।